করতে হবে সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্টটা ক্লিয়ার আছে নাকি সেটা দেখতে হবে। যেমন কোনো সাসপেনশন বা রেস্ট্রিকশন কোনো বিষয় আছে কিনা সেটা দেখতে হবে। আর সেটা দেখার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে প্রথমে অ্যাডমিনে, তারপরে নোটিফিকেশনে যেতে হবে। ঠিক আছে? এরপর রেকর্ড অন করছেন? না, আমি রেকর্ডিং করতেছি, আপনি করতে পারেন। আরিফুল ইসলাম ভাই, আচ্ছা আচ্ছা আরিফুল ইসলাম ভাই, আমি এটা বলে রাখি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি জাস্ট স্ট্রাকচারটা দেখাবো আজকে। আজকে সেরকম কিছু না, এক একদিন এক একটা দেখাবো, তো তাহলে বেটার হবে। ঠিক আছে? আহ, এটা হচ্ছে নোটিফিকেশনের জায়গায় আসলাম, অ্যাডমিন থেকে নোটিফিকেশনে। এখানে যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখা দেবে যে আপনার অ্যাকাউন্টে এই প্রবলেম আছে। যেমন সাসপেনশন কোনো প্রবলেম যদি থাকে, ওইটা এখানে শো করবে, ওটা ফিক্স করতে হবে। আর দ্বিতীয়ত যদি রেস্ট্রিকশন খায় কিছুতে, ওইটা আমাদের এখানে শো করবে। তাহলে এটা আমাদের এখানে ফিক্স করতে হবে। আপাতত এই অ্যাকাউন্টে ওগুলো কিছুই নাই, মানে অ্যাকাউন্টটা ঠিক আছে। ওকে। দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই আছে কিনা সেটা দেখতে হবে। এর জন্য আমাদের যেতে হবে বিলিং বিলিং থেকে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। আমার এখানে নেটের সমস্যা বেশ কয়েকদিন ধরে। আমার এখানে তো আরো সমস্যা, সেজন্য তো আমি আপনারা অন করতে পারলাম। পেমেন্টে গেছে কেন? আমি তো অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন দিতে বলছি। বিলিং থেকে। আমার এখানে একটাই আসছে, বিলিং সেটআপ। না না, আরো তো আসার কথা আছে, এখানে তো আরো আসছে। আচ্ছা, ওটা ফিল আপ করে দেন। আমি আমি আপনাকে ইয়ে বলতেছি, হ্যাঁ, বিলিং এ যান, ওখানে ইন্ডিয়া সিলেক্ট করেন। ইউএসডি কি চেঞ্জ হয়? ওকে, ঠিক আছে, পেমেন্ট মেথডটা যান। ইনভিডিজুয়াল আসলে ও যে অর্গানাইজেশন, ওখানে ক্লিক করতে হবে। কি রেটে ক্লিক দেন, কি আসে দেখি, এগুলো ফিল আপ করেন। কি দিব? দেন কলকাতা মেরে দেন, সব কলকাতা দিয়ে সেট আপ করে দেন। কলকাতার পিনকোড কত? এখন কলকাতা কলকাতা কলকাতা। ওকে, কি রেটে দেন? পেমেন্ট মেথডটা যান, ওখানে কি চাই দেখে নিন। এখানে তো একটু কথা আসলো, তাই
ইউএসডি জায়গায় আইএনআর দিলে বেটার হইতো। আর কোনো অ্যাকাউন্ট নাই আপনার? নাই। ওই আমার জিমেল অন করেন তাহলে। জিমেল লগইন আছে না? সাইন আউট করো। পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড ওইটাই আছে। এক মিনিট দাঁড়ান। ওই ছবির উপরে ইয়া রাখলে চলে আসবে, সমস্যা নেই। ও দ্বিতীয়টা দেন, দ্বিতীয়টা। বিলিং থেকেও যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, ঠিক আছে? এই যে এইট হচ্ছে আপনার ভেরিফিকেশন ইয়া, ওই যে স্টার টাক্স লেখা আছে ওইটা, ঠিক আছে? এটা কনফার্ম করা আছে সম্ভবত, এটা ভেরিফিকেশন করা আছে মেবি। এখন এই যে যেটা আছে, এটা যদি ক্লায়েন্ট না পারে, এটা আপনার করে দিতে হবে। আর এটার জন্য আপনি ইচ্ছা করে চার্জ করতে পারেন, ঠিক আছে? যদি আপনি ভেরিফিকেশনের কাজ পারেন। এই ভেরিফিকেশনটা মূলত আপনার যে বিষয়ে বিজনেস চালাবে ওই বিষয়ে মনে করেন ডকুমেন্ট সাবমিট করতে হয়। যদি ডকুমেন্ট সাবমিট করার পরে মোটামুটি এটা কমপ্লিট হয়ে যায় ওই 10 থেকে 20 মিনিটের ভিতরে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে গুগল অ্যাডস এর সাথে আপনার হচ্ছে অ্যানালাইটিক্স লিংক আপ করতে হয়। এটা কিভাবে করবেন? এটা হচ্ছে টুলসে যেতে হবে, টুলসে থেকে ডাটা ম্যানেজার এখন, ঠিক আছে? নিচে যান, দেখেন আছে কিনা। আর কিছু আসে না, এই যে এটা। এতটুকু আসে, যাই হোক ম্যানেজে ক্লিক দেন তো কি আসে দেখি। হুম, আচ্ছা ঠিক আছে। এটা গুগল আর্টস এর সাথে মোটামুটি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করার পরে আপনার হচ্ছে গিয়ে অ্যানালিটিক্স সাথে লিংক আপ করতে হবে। এটা কোথায় আপনারটা আছে নাকি দেখেন ভাই। এটা না কি বলবো, ডাটা ম্যানেজার। এই যে অ্যানালাইটিক্স লিংক আপ করা যাবে, ঠিক আছে? এখানে আপনি অ্যানালাইটিক্স লিংক আপ করতে পারবেন।
হ্যাঁ, যেটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের সাথে আপনি এটা অ্যানালিটিক্স লিঙ্ক করবেন। প্রথমত একটা, দ্বিতীয়ত গুগল মার্চেন্ট সেন্টার যেটা আছে এটার সাথে আপনি ইচ্ছে করলে এটা লিঙ্ক আপ করতে পারবেন। ঠিক আছে? তৃতীয়ত যেটা হচ্ছে ইউটিউব। ইউটিউবে যখন আমরা ইউটিউব অ্যাড চালাই, ঠিক আছে? তখন সরাসরি আপনারা এই গুগল অ্যাডসের সাথে গুগল অ্যানালিটিক্স বা ইউটিউব লিঙ্ক দেওয়ার পরে ইউটিউব লিঙ্ক যেটা আছে ইউটিউবের যে ইয়াটা আছে ওটা লিঙ্ক দিলে এখানে কানেক্ট হয়ে যাবে সরাসরি। এখান থেকে সরাসরি যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। দ্বিতীয়ত একটু উপরের দিকে যান ভাই। আহ, হ্যাঁ, ওই যে ম্যানেজে ক্লিক দেন। এবার নিচের দিকে একটু যান। ওই যে ম্যানেজ অটোমেটিক ইভেন্ট ডিটেকশন, হ্যাঁ এটাই। এই যে আমরা এই যে যেগুলা আছে, ঠিক আছে, পেজ ভিউ, স্ক্রল, সার্ভেন্ট ক্লিক, ফ্রম ইন্ট্রোডাকশন, ভিডিও এঙ্গেজমেন্ট, ফাইল ডাউনলোড, এই সবগুলা কিন্তু আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ বাদেও সরাসরি অ্যানালাইটিক্সে পাঠাতে পারি। কিভাবে পারি? তাহলে আমাদের এই গুগল অ্যাডস এর যে গুগল ট্যাগটা আছে এই ট্যাগটা আমরা সরাসরি ওয়েবসাইটে বসাতে পারবো। এখন আপনাদের তো ওয়েবসাইট আছে, এটা একটু দেখিয়ে দিই। ওয়েবসাইটের ব্যাক প্যানেলে যান, অ্যাডমিন অ্যাক্সেসে যান। মনে করেন আমি এসে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করব না, ঠিক আছে? আমি ওয়েবসাইটের ডাটা গুগল অ্যাডস দিয়ে সরাসরি অ্যানালিটিক্সে পাঠাতে চাই। তাহলে আমার যে কাজটা করতে হবে, তাহলে আমার ওই গুগল অ্যাডস এর যে জি ট্যাগ আছে ওইটা কপি করে নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসেন। গোলসে যান, গোলসেতে পাবেন, সমস্যা নেই। ও যান, একটা যান, একটা যেটা করছেন ওটাতে যান, নিচে যান, এখানে যান। পার্সে চেক আউট একটাতে গেলে হলো। নিচে ক্লিক দেন, ইনস্টল দ্য ট্যাগ ইয়োরসেলফ। হ্যাঁ, এটা কপি করেন। এটা হচ্ছে আমরা ওয়েবসাইটে ব্যাক প্যানেলে বসাবো। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্স দিয়ে থিম ফাইল এডিটর আছে লেখা, দেখেন। থিম ফাইল এডিটর কই লেখা? থিম ফাইল এডিটরে যাওয়ার পরে ওখান থেকে আপনার ওই হেড সেকশনে বসানো যায়, ঠিক আছে? সেটিং এ যান তো, দেখি কি আছে দেখি। এটা তো ট্যাগ ম্যানেজার, এটা বাদও করা যায়। দেখেন ভাই প্লাগ অ্যাপিয়ারেন্সে তো থাকার কথা আপনার, অ্যাপিয়ারেন্সে অ্যাপিয়ারেন্সে থাকে এটা। আমি দেখেছি, আমি কতবার করলাম এটা।
ফাইল এডিটর এই লেখাটা থাকবে। ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট কি কারো কাছে আছে আর? ভাই আপনি অ্যাপিয়ারেন্সে ওই থিমেই ঢুকেন ভাই, থিমেই ঢুকেন। ওই জায়গাতে মাউস রাখেন তো ভাই, অ্যাপিয়ারেন্সে মাউস রাখেন, মাউস রাখেন, মাউস রাখেন, হ্যাঁ মাউস রাখেন, একটু নড়াচড়া করেন দেখি মাউসটা। এইটা নিচে গুলো আসছে। এটা নাই, এটা নাই। ওই যে আপনার কি চাইতেছেন ভাই, ওই যে কোডিংটা পেস্ট করবেন? হ্যাঁ হ্যাঁ, কোডিংটা পুশ হুম, করবো। ওটা যে থিম ফাইল এডিটরে তো থাকে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি আচ্ছা অন্য কোনোটায় ঢুকে ক্লিক করে আবার এই ইয়েতে আসেন তো, অ্যাপিয়ারেন্স আসেন তো, ধরুন যে আপনি অন্য যে কোনো একটাতে ক্লিক করেন। ক্লিক করে এসে এখন ওই যে অ্যাপিয়ারেন্সে আপনার ইটা রাখেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে আসছে, এই জায়গাতে না তো এটা আসলো তো, ডিজাইনে জানতে পাই দেখি, ডিজাইনে কি থাকার কথা ওইটা? এটা তো ওইটা লেখাই হুম হুম, থাকার কথা। তো ওই ফাইলে তো থিম ফাইল লেখা থাকার কথা তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। না কারণ এটা আসলে এটা একটু চেঞ্জ তো, এই জন্য আসলে বোঝা যাইতেছে না। হুম, আচ্ছা ভ্যাকেশন দিয়ে এটা ওই অ্যাপিয়ারেন্সের সেটিং আছে নাকি দেন তো ভাই, অ্যাপিয়ারেন্সে ওই জায়গাতে মাউস ধরেন, কিছু না, স্টার্টারটা। ডিজাইন হচ্ছে কাস্টমাইজ উইথ মেনু আর সার্টনার টেমপ্লেট। তাহলে এটার ইয়েতে সেটিং এ মনে হয় পাবেন ভাই, এটা নিচে যান, নিচে যেয়ে ওই যে এটার সেটিং এ যান, দেখি সেটিং এ তো থাকার কথা, হ্যাঁ এই জায়গাতে দেন তো ভাই। কারণ আসলে তো ধরুন যে কোডিং দিয়ে করা হয় না, এই জন্য আসলে কখনো এরকম ভাবে দেখিনি। হুম হুম হুম। না, এটা থাকার কথা। এটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন, ঠিক আছে, অ্যাকাউন্ট খোলার সাথে ওইটা থেকে যায়, আমি দেখছি। আচ্ছা এখানে যে বুঝতে পারছি। হুম, ওকে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বলে দিই। তো এখন না কি করবো, মনে করেন এটা যদি থাকতো তাহলে ওই যে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে থিম ফাইল এডিটর ওখানে যাওয়ার পরে যে আপনার হেডার ডট পিএইচপি লেখা থাকে, ঠিক আছে, ওখানে হচ্ছে আপনার এটা পেস্ট করে দিতে হয় হেড সেকশন। তাহলে মোটামুটি আপনার হচ্ছে গুগল আর্টস এর সাথে এই ওয়েবসাইটটা সরাসরি কানেক্ট হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পারছেন আরিফ ভাই? জি জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার গুগল আর্টসে যান। এটা পরে সমাধান করুন। এটা হচ্ছে একটা ফর্মুলা। আর আমি ইউজ করব না, ঠিক আছে, মনে করেন গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করব না, তাহলে আমার কি করতে হবে, অ্যানালিটিক্স এর সাথে আবার গুগল অ্যাপস সরাসরি কানেক্ট করতে হবে। তো ওই কানেক্টটা করিয়ে দেন। গুগল আর্টসের সঙ্গে অ্যানালিটিক্স। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে টুলসে যান, টুলসের থেকে ডাটা ম্যানেজার। হ্যাঁ, নেক্সট নিচে যান, লিঙ্ক। এই যে লিঙ্ক আপ হয়ে গেল আপনার ইয়ার সাথে, অ্যানালিটিক্স এর সাথে, ঠিক আছে। ওর নিচে ডান লেখা আছে দেখছেন? হ্যাঁ, ট্যাগ ম্যানেজার। হুম, সব ভাবেই করা যায়, ঠিক আছে ভাই। মনে করেন ওই যে আপনার হচ্ছে যেগুলো সব ব্লক ওয়েবসাইট আছে না, খালি পড়ে যাবে পড়ে যাবে, কোনো কিছু নাই, ওগুলার ক্ষেত্রে এটা করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা।
আচ্ছা, গুগল অ্যানালিটিক্স এর এন্ড থেকে এটাকে আমি দেখবো কিভাবে যে আমার এটা কানেক্ট হয়েছে? গুগল অ্যাডসে যান, ওখানে এই যে লিংক আপ আছে, গুগল অ্যাডস লেখা আছে, নিচে যান। না, গুগল অ্যানালিটিক্স এর এন্ড থেকে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিচে যান। ওই যে গুগল অ্যাডস, নিচেরটা গুগল অ্যাডস। হুম। ওইখানে তো লিংক দেখাচ্ছে না। দাঁড়ান আসলে, ওই যে লিংকে ক্লিক করেন এটা? ওইখানে। হ্যাঁ, ওখানে গুগল অ্যাডস লিংকে যাবে, ওই যে সাইডের লিংক আছে না, ওখানে ক্লিক দেন। ও যে গুগল অ্যাডসটা আছে ওইটা নিয়ে আসেন, আইডি নিয়ে আসেন। কিন্তু ওখান থেকে তো আমি এটার সাথে কানেক্ট করলাম যে। আবার আইডি নিয়ে আসেন। আচ্ছা, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ওই যে উপরে যে, হ্যাঁ ওই আইডিটা নিয়ে আসেন, নিয়ে এসে ওনাকে সেন্ড দেন। ও যে চুজ গুগল অ্যাকাউন্ট, এই যে কোনটা আছে? অলরেডি পাইছে তো, এই যে এটাই। ওইটা ওই যে কনফার্ম দেন, নেক্সট, নেক্সট, নেক্সট সাবমিট। ওকে, হয়ে গেল, ঠিক আছে। আমরা ইয়ের সঙ্গে যেটা অ্যাড হয়েছে, হুম হুম। আমরা এই এই যে এখন যে প্রসিডিউরটা শিখলাম, অথবা ওয়েবসাইটের যে ব্যাকএন্ডে যেটা খুঁজতেছিলাম অ্যাপিয়ারেন্সে এসে থিম, ফাইল এডিটর, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে সরাসরি হচ্ছে গুগল অ্যাডস এর সঙ্গে ওয়েবসাইটে কানেক্ট করা, গুগল অ্যাডস এর সঙ্গে অ্যানালিটিক্স কানেক্ট করা। তাহলে এই যে দুইটা জিনিস হ্যাঁ, দেখলাম বা এই শিখলাম, যে এই দুইটা জিনিস। এই কাজটা মূলত ওই যে ব্লগ ওয়েবসাইট আছে না যেগুলা, যে আমার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক লাগবে, কোনো সেলস নাই, কোনো কিছু মনে করেন সাবমিট নাই, খালি লোক আসবে আর দেখবে, ঠিক আছে না? হুম, ওইসব ওয়েবসাইটের জন্য যখন কেউ গুগল অ্যাডস চালাবে তখন আপনার এই কাজটা করতে হবে, মানে ঠিক আমি আছে? আমি যেটা বলতে চাইলাম যে আমাদের এই টোটাল যে কর্মকাণ্ডটা আমরা এখন করলাম বা শিখলাম, এটাতে হুম, আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে অ্যাভয়েড করলাম, তাই না? এই হ্যাঁ গুগল হ্যাঁ। ট্যাগ ম্যানেজারকে আমরা অ্যাভয়েড কেন করব? গুগল ট্যাগ ম্যানেজার থাকলে অসুবিধা কি? আচ্ছা, ওই যে আপনার ইয়ার ক্ষেত্রে ওই যে ব্লগ যে ওয়েবসাইট গুলো আছে, ব্লগ ওয়েবসাইট মানে কি? মনে করেন খালি ওই যে রিটেল লেখা, কিছু নাই। ব্লগ ওয়েবসাইট বলতে ব্লগ ভাই ওই যে ব্লগ হ্যাঁ হ্যাঁ, ব্লগ ওয়েবসাইট ওই যে আচ্ছা, ম্যাগাজিন ব্লগ বা ব্লগ যে হ্যাঁ ওগুলো না, হ্যাঁ ওইগুলি হ্যাঁ, ভাই। আমি শুনেছি ব্লগ, হ্যাঁ বুঝতে পারছি, ব্লগ, হ্যাঁ ব্লগ ওয়েবসাইটে আমার গুগল ট্যাগ ম্যানেজারকে আমি ইনস্টল করব না, সরাসরি ওয়েবসাইটের সঙ্গে হচ্ছে গুগল অ্যাডস এবং অ্যানালিটিক্স এর সঙ্গে গুগল অ্যাডসটাকে কানেক্ট করব। সেটা কেন করতে হয়? ব্লগ ওয়েবসাইটের অপরাধটা কি? তখন তো আপনি আর ইয়া খুঁজে পাইবেন না কিছু, যে মনে করেন, সেলস, হ্যাঁ, অ্যাড টু কার্ট। ওগুলো কিছু খুঁজে পাইবেন না। আচ্ছা আচ্ছা। একটা মিনিট, একটা নক আইছে দেখিনি। হুম, শিওর, দেখেন। হুম। তো ওই ওয়েবসাইট গুলো কি অ্যাড রান করে? হ্যাঁ, মার্কেটে ওয়েবসাইট ট্রাফিকের জন্য তো অ্যাড রান করে। ওয়েবসাইটের জন্য যদি অ্যাড রান করে, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে, ওখানকার কনভার্সন কি হবে ওই ওয়েবসাইট ভিজিট? হুম হুম। আচ্ছা, তাহলে আমরা ওখানে ওয়েবসাইটের সঙ্গে গুগল অ্যাডস কানেক্ট করলাম, অ্যানালিটিক্স কে কানেক্ট করবো কি জন্য? যে দেখার জন্য যে কি পরিমাণ কনভার্সন আসছে, এই তো। হ্যাঁ, সেটাই সেটাই। আচ্ছা, হ্যাঁ, ভালো একটা জিনিস। হুম। বাইরে দিছে মেসেজ, বাইরে মেসেজ দেবে দাও, খাইছে বলো, যাই হোক। খেতে বলক মারছে ফাইবারে, আমার দোষ নাই। আচ্ছা। বায়ারকে ফাইবার ব্লক মারলে সে ভদ্রলোক বায়ার না, হ্যাঁ সেটাই। 2 নম্বর আচ্ছা, ওই যে বায়ার। ম্যানেজে যান ভাই, আরেকবার ম্যানেজে যান। হ্যাঁ, ওই যে গুগল ট্যাগের ওই যে ওইটাতেই গুগল এখানে ট্যাগে? এখানে থাকেন, এখানে রয়েছেন। এই যে গুগল ট্যাগের সাথে যে ম্যানেজ লেখা আছে না, হ্যাঁ এখানে ক্লিক দেন, নিচে যান। এই যে এখানে সব হিস্টোরি আছে, ঠিক আছে? এখান থেকে যে অনেক কাজই করা যায়, এটা একদিন দেখাবো, আজকে দেখাবো না এটা। আহ, আচ্ছা, আর কি, আরেকটা হচ্ছে
যে ডাটা প্রোটেকশন কন্ট্রোল, ঠিক আছে? এটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট সেটিং এ যাব। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে আমরা সব কাজ করতে পারি, যেমন যে অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, যে ডাটা প্রোটেকশন কন্টাক্টস, ঠিক আছে? ক্লিক দেন। এই যে এইটা হচ্ছে আপনার বায়ারের ইনফরমেশন থাকবে, ওকে? বায়ারকে বলবেন যে তোমার এটা তুমি পূরণ করে দাও। এটা পূরণ করলে কি হয়, মনে করেন ভবিষ্যতে ওনার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায়, ঠিক আছে, তখন এইসব ইনফরমেশন দেওয়ার পরে অ্যাকাউন্টটা ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক, তারপর নিচে যান, আরো যান, থার্ড পার্টি মেজারমেন্ট, ঠিক আছে? এটা আপাতত লাগে না, ঠিক আছে, এটা বাদ। টাইম জোনটা, টাইম জোন এখানে আছে, টাইম জোনটা একবার সেট করলে আর এটা চেঞ্জ করা যায় না, এটা আপনারা জানেন। অটো ট্যাগিং সবসময় ইয়েস রাখবেন, এটা কখনো ইয়ে করবেন না। ট্র্যাকিং ওইটা বাদ, এটা লাগে না। আচ্ছা, কল রিপোর্টিং সবসময় অন থাকবে। ক্লিক দেন। এখানে একটা আছে, ঠিক আছে, আমাদের তিনটা অন করে দিতে হয়। এখানে নিচের নিচের দুটো অন করে দেবেন অল টাইম। তখন কল অ্যাড চালাইবেন, ঠিক আছে, তখন তো বায়ার আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেবে, তখন আপনি নিচের দুইটা আবার পূরণ করতে পারবেন না, ঠিক আছে? তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে তোমার এই কল রিপোর্টিং এর জায়গায় যাওয়ার পরে এই দুইটা জিনিস তুমি অন করে দাও। আর একটু নিচে যান ভাই, ওই যে সিলেটে সার্ভিস প্রোভাইডার, ওখানে কল রিটার্ন দেবেন প্রথম, দ্বিতীয়টা, হ্যাঁ এটাই প্রথমটাই। এইটা দিয়ে আপনি বলবেন যে এটা সেভ করে দিবেন, তাহলে এই যে যারা কল করে, ঠিক আছে, যেগুলো হচ্ছে কল অ্যাড চালায়, তখন এই গুগলের সবকিছু ওনার কাছে ইয়া রাখে, এটা কনভার্সন হিসেবে রেখে দেয়। যখন এগুলো মিস থাকে তখন ওই দু একটা দেখবেন কল মিস চলে যায়, সেই কনভার্সন হিসেবে দেখায় না। এটা হচ্ছে এই সমস্যার এই কারণে। হাফিজুর রহমান ভাই, আপনি কল রেইলে কোন সময় কি ট্র্যাক করছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার যদি ভয়েস মেসেজ পাঠায় সেটাও তো ট্র্যাক করা যায় এখানে? হ্যাঁ, সব। এই জন্য তো এটা করে রাখতে হয় ভাই। রাইট। আর নাইলে হচ্ছে আপনার কি হয়, মানে দেখা গেল গুগলে দেখাইতেছে কিন্তু অন্য পাইতেছে না, মানে না না, ডাটা মিসম্যাচ হয়ে যায়। কল রেল খুব কস্টলি, ব্যয়বহুল। সেটাই, আমি অনেক আগে করছিলাম তাই এটা দেখালাম, ঠিক আছে? আচ্ছা। আহ তারপরে নিচে নিচে অটো রিপ্লাই, দেখি অটো রিপ্লাইটা জান ভাই। অটো রিপ্লাই অল টাইম অফ থাকবে, ঠিক আছে, এটা কখনো অন করবেন না। কিন্তু বায়ার পণ্ডিত আছে এই গুগলের অটো অ্যাপ্লাইটা সেট আপ করে দেয়, যার কারণে মনে করেন অবস্থা খারাপ। লিড ফ্রম টার্মস, হ্যাঁ এটা জান, এটা নিচের নিচেটা ইয়া দেন, আই ক্লিক দেওয়ার পরে সেভ দেবেন। আপাতত এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেটিং এর কাজ, ঠিক আছে? এইটা হচ্ছে আজকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অডিট, জাস্ট অ্যাকাউন্টের বিষয়ে বললাম, ক্যাম্পেইন বিষয়ে বলবো না আজকে। আরেকটা হচ্ছে কি আপনার, আর কোনো প্রশ্ন আছে কারো? হাফিজ ভাই, হুম আপনি অ্যাকাউন্ট অডিটে যা যা শিখাইলেন, হুম সেখানে যেটা দেখলাম আমরা, অ্যাডমিনে এসে নোটিফিকেশনে গেলাম আমরা, হুম গিয়ে এখান থেকে যে জিনিসটা দেখেন, এখান থেকে আমরা কি বুঝবো আমাদের মানে বিভিন্ন এখানে যদি শোনেন, এখানে এখানে আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে সাসপেনশন বা রেস্ট্রিকশন কোনো বিষয় আছে কিনা, ঠিক আছে, হ্যাঁ, এটা এখানে শো করবে। আর নোটিফিকেশন শো করবে এখানে, তাই তো? হ্যাঁ, সেটা ফিক্স এখানে করতে শো হবে। করবে এবং এটা আপনি এটা ফিক্স মানে সলভ করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা এই- এটা হলো এক নাম্বার। এরপরে আমরা এই অ্যাকাউন্ট সেটিংস এ যাব। অ্যাকাউন্ট সেটিংস এ যে এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন এটা অ্যাক্টিভ থাকবে, হুম থার্ড পার্টিটা এরকম, তার টাইম জোন ব্যাপারটা, এই যে কল রিপোর্টিং, কল অ্যাডস এর ক্ষেত্রে এটা খুবই জরুরি। তারপর হুম হচ্ছে লিড এটা অ্যাকসেপ্টেড থাকবে, অটো রিপ্লাইটা সবসময় অফ থাকবে। এই যে যে বিষয়গুলো আপনি এখন আমাদেরকে দেখালেন, এগুলো হুম আমাদের এখানে এরকম সেটিংস ঠিক থাকবে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা, আমরা অ্যাডমিন থেকে জিনিসটা দেখলাম। এবার বিলিং সেকশনে যাব। বিলিং সেকশনে গিয়ে আমার যদি এখানে দেখাচ্ছে না, বিলিং সেকশনে গিয়ে আমরা ওখানে দেখবো যে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট ভেরিফিকেশনটা করা আছে কিনা। হ্যাঁ, করা যদি না থাকে এটা করে দিব। অনেকেই আছে, অনেক বাইরে আছে এটা পারে না, ঠিক আছে? হুম, হুম। তখন কি করবেন আপনার, এই যখন পারেন না তখন এইটার জন্য ওনারা লোক হায়ার করে যে হুম, আমার এটা ভেরিফিকেশন করতে হবে, এর জন্য আমি আপনাকে পে করব, ঠিক আছে? হুম, আপনি ওই ভেরিফিকেশন কাজ যদি পারেন, আর ওইটা হচ্ছে কি আপনার, উনি যে বিষয়ে মনে করেন অ্যাপ চালাবে, ঠিক আছে? হুম, ওই বিষয়ে ডকুমেন্ট গুলো আপনি সাবমিট করলে এটা ভেরিফাই হয়ে যায়, ওইটার জন্য আপনি চার্জ করতে পারবেন, হুম। ঠিক আছে? আচ্ছা। ইম্পর্টেন্ট বাদে কি উনি জয়েন্ট হয় না? এইটা হচ্ছে মনে করেন ভেরিফিকেশনের কাজ, ঠিক আছে? হুম। আর কি আছে কোন? আচ্ছা, এটা গেল। এবার হলো আমরা টুলসে যাব। টুলসে গিয়ে আমরা এই যে ডাটা ম্যানেজারে যাব। ডাটা হ্যাঁ, ম্যানেজারে গিয়ে আমাদের কি এখানে আমরা কি দেখবো যে আমাদের হলো ওয়েব কি বলে? Google অ্যানালাইটিক্স বুঝতে পারছি কিনা? হ্যাঁ, অ্যানালিটিক্স আছে কিনা, থাকলে সেটা আমরা কানেক্ট করে নেব যদি এটা ব্লগ সাইট হয়। আচ্ছা, এখানে যেরকম এসে ডাটা ম্যানেজার থেকে আমরা এখানে পেলাম। আপনার ওই অ্যাকাউন্ট থেকে এসে আমরা এখানে এটা পেলাম না কেন ডাটা ম্যানেজার থেকে? কোন জায়গাতে? আপনার এটা থেকে? যেমন আমার এটাতে আসলে ডাটা ম্যানেজার টুলস থেকে ডাটা ম্যানেজার আসলে আমরা যে এখানে যে ফিচার প্রোডাক্টের লিস্ট হ্যাঁ, পাচ্ছি। আমার অ্যাকাউন্টে ওইটা শো করতেছে না, এইটা হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে? মানে আমার না, ওইটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট, উনি হ্যাঁ, আমার কাছে দিয়ে ফালায় রাখছি, তো ফালায় রাখছে আল্লাহর রাস্তায়। আচ্ছা আমি তো তাহলে আজকে নিতে গেছিলাম, হ্যাঁ, তাহলে নিয়ে ওনার এটাতে যে ফিচার প্রোডাক্টস এখানে দেখাচ্ছে না। কারণটা কি? এটা ওনার সমস্যা, এটা আচ্ছা, আচ্ছা। আমি বলতে পারতেছি না। ওকে, 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 নো প্রবলেম। আচ্ছা, আমরা এখানে এসে দেখব। তো এখন আমাদের এখানে ধরেন আমাদের এটা ব্লগ সাইট না। সেক্ষেত্রে তো আমাদের ওয়েবসাইটের সঙ্গে ওয়েবসাইটের সঙ্গে গুগল অ্যাডস বা অ্যানালিটিক্স এর সঙ্গে গুগল অ্যাডস এ কানেক্ট করার দরকার নাই। তখন আমাদের এখানকার কাজ কি? শুধু এসে দেখব যে ওয়েব অ্যানালিটিক্স সেট করেছিল কিনা এরকম? শোনেন, এইটা হচ্ছে আপনার মূলত হচ্ছে গিয়া মনে করেন অন্য কোনো হচ্ছে গিয়া ওয়েবসাইট, মানে ওই যে সেলস এর হোক হুম, আর লিড ফ্রম ট্র্যাকিং হোক, ঠিক আছে? হুম, হুম, ওই তখন আমরা ওই যে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করি, ওটা ওভাবে করা যায়, ঠিক আছে? আর হুম। আপনি যদি বলেন যে আমার গুগল অ্যানালিটিক্স এর সাথে গুগল অ্যাডসটা লিংক আপ করে রাখবো, এটা করতে পারেন। আর যদি বলেন যে আমরা এটা আমি করবো না, করার প্রয়োজন নেই, ঠিক না, আছে? আমি আমি বলতে চাইতেছি ধরেন হলো আমার ই-কমার্স বা লিড জেনারেশন একটা হলো পার্টনার ক্লায়েন্টের সঙ্গে কথা হচ্ছে বিজনেস হুম। পার্টনারের সঙ্গে। তো টুলস থেকে ম্যানেজার এসে এখানে আমি কি দেখবো তখন? তখন এটা দেখার দরকার নেই, তখন আপনি ওই যে গোলসে যাওয়ার পরে আপনি তো সবই দেখতে পারবেন, হুম, হুম, হুম। ঠিক আছে? আচ্ছা, গোলসে যাওয়ার পরে আপনি কনভার্সন দেখতে পারবেন, তখন এটার প্রয়োজন হয় না। এটা মূলত ব্লক ব্লক ওয়েবসাইটের জন্য, আমি আচ্ছা, ওইটা বলার জন্য। আচ্ছা। আরেকটা কথা, এই যে এখানে যে গুগল অ্যানালিটিক্সটা ছিল, ধরেন আমার এই অ্যাকাউন্টে জিমেইল এর আন্ডারে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যানালিটিক্স ছিল বলে এখানে এটা দেখাচ্ছে, মানে ছিল বা আছে। এই জন্য কি এটা এখানে দেখাচ্ছিল না এটা এমনিই না দেখাবে? না, এটা থাকবে, এটা অল টাইম থাকবে। আচ্ছা, 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 এটা সবার জন্য ফিচার্স। আচ্ছা, ঠিক হুম। আছে। তারপরে আমরা গোলসে গেলাম। গোলসে কি শিখলাম? গোলসে কি আমরা কিছু গোলসে শিখছি? আমরা ওই যে আপনার আহ, ইয়াটা নিলাম, গুগল ট্যাগটা নিলাম। হ্যাঁ, 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 ঠিক আছে। মানে আমরা এটুকুই শিখেছি আজকে, তাই তো? হ্যাঁ, বেশি শিখি নাই, কারণ এটা অনেক বড় কিছু, তো আমি হালকা হালকা করে প্রতিদিন শিখাবো, ঠিক আছে? মনে আচ্ছা, করেন কালকে আমি মনে করেন অডিয়েন্স নিয়ে শিখাবো, তো জাস্ট অডিয়েন্সের উপরেই আমি থাকবো। তারপরের দিন আমি লোকেশনে যাব, লোকেশনের উপরেই থাকবো। মানে আমি ছোট ছোট করে ধাপ ধাপ করে শেখাতে চাইতেছি, এইটাই আচ্ছা, মেন কথা। ঠিক আছে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি স্ক্রিনটা অফ করে দিলাম। কারো প্রশ্ন আছে? না ভাই, যতটুকু দেখাইছেন বুঝতে পারছি আর কি। মানে আমি ওই একদিনের ক্লাস নিতে গেলে 1.5-2 ঘন্টা হয়ে যাইবো, তারও বেশি লাগবে, তাও বুঝাইতে পারবো না কি সন্দেহ। সেই জন্য আমি মনে স্থির করছি যে ছোট ছোট আকারে শিখাবো, তাহলে মনে করেন এই বিষয়টা মাথায় থাকবে সবার। ঠিক আছে ভাই, এটাও একটা ভালো আইডিয়া, কারণ দেখা গেলো যে প্রতিটা পার্ট বাই পার্ট করলে এটা আমাদের জন্য একটু ভালো হলো, কারণ হয়তো দেখা গেলো যে আপনি একটা দুইটা ক্লাসের মধ্যে সব দেখাই দিলে হয়তো বা আমাদেরও লোড নিতে একটু প্রবলেম হতো। হ্যাঁ সেটাই, আমি সেজন্য আমি এটা মনে মনে স্থির করছি যে আমি ভাইদেরকে ছোট ছোট করে শিখাই। মানে আমার কথা স- হলো যে ভাই বেশি সমস্যা নেই, করে আপনি আপনি যেভাবে কমফোর্টেবল